সময়ের সারশিতে হৃদয়ের আরশিতে নিয়ত বদলায় প্রিয় চেনা বিশ্বাস বারবার ভেঙে হয় চুরমার অতলা ধার চোখে জোনাক প্রকাশ ভুলে যাওয়া কোনো গান মায়ার আহ্বান নীরব পিছু ডাক পা বাড়ালে সে কলে টান সজলে দুটি চোখ তবু বাড়ে প্রতিযোগ হেরে যাওয়ার ভাই যে তারা ভাঙে না কোনো কিছুই সুখ স্বপ্ন সাজায় ভালোবাসা বেঁচে থাকে তবু প্রতীক্ষায় Gulshan Avenue. এহসান সাহেব বারবার বলছিলেন ওনার সে কথা বললে এই চৌধুরী খানদানকে এই শহরে কে না চেনে কে না জানে। সামিয়াকে এত ভালোবাসা দিবি যাতে করে সে বাপের বাড়িকে ভুলে গিয়ে এই বাড়িকে আপন করে নেয়। সন্তানের কষ্ট তুমি কি বুঝবে? আমি এখানে। আরে না না ম্যানেজার সাহেব, আমাদের সব অ্যাকাউন্ট আপনাদের ব্যাংকের সাথে আছে। আর আপনাকে তো আমি বলেইছি আমাদের চৌধুরী টেক্সটাইলসের সব ডিটেলসও আপনার ব্যাংকে আছে। জি হ্যাঁ, আমি সাবকাতকে আপনাদের ব্যাংকে পাঠাচ্ছি, ও আপনাকে সব বুঝিয়ে দেবে। জি আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সাবকাত বাবা, একটু আমার রুমে আসবে? এসো। জি আপা। হ্যাঁ সাবকাত, চৌধুরী টেক্সটাইলসের ডিটেলসগুলি নিয়ে আবার ব্যাংকে যেতে হবে। জি আমি ব্যাংকে যাচ্ছিলাম, কিন্তু ফাইলটা আমি বাড়িতে ফেলে এসেছি। তো ফাইলটা বাড়ি থেকে নিয়ে ব্যাংক হয়ে তারপর অফিসে আসবো। ঠিক আছে, কিন্তু সন্ধ্যেবেলায় ঠিক সময় বাড়ি ফিরো, তা না হলে ইয়াসমিন ডেকে যাবে। বাবা আপনি চিন্তা করবেন না, আমি সন্ধ্যাবেলায় চলে যাবো। সাবকাত, ওয়াসিমকে যেখানে বিয়ে করাচ্ছ ওদের ফ্যামিলি, আই মিন খানদান সম্পর্কে ঠিকমতো খোঁজখবর নিয়েছিলে তো? জি আবার মানুষ ভালো, তবে এটা ঠিক পয়সাটা হঠাৎই হয়েছে। আমি এই কথাটাই ভাবছিলাম, আমার মনে একটু সন্দেহ ছিল। জানো, আজকাল টাকা পয়সা রোজগার করাটা খুব সহজ হয়ে গেছে, কিন্তু টাকা কামানোর পর মানুষের মধ্যে যে একটা দম্ভ, একটা অহংকারের সৃষ্টি হয়,
এইটি আমাকে খুব ভয় পাইয়ে দেয়। এই দম্ভ, এই অহংকার, এই দুটো জিনিস আমি একদম সহ্য করতে পারি না। আচ্ছা, তুমি কি এই কথাটা শুনেছ যে পাওয়ার মেক্স এ ম্যান ব্লাইন্ড? আমি এই কথাটাকে একটু অন্যভাবে ঘুরিয়ে বলি। আমি বলি মানি মেক্স এ ম্যান ব্লাইন্ড। ঠিকঠাক মতো মেয়ের সঙ্গে ছেলের বিয়ে না দিলে গোটা ফ্যামিলিটা একেবারে ঝামেলা হয়ে যাবে। মেয়ে ভালো কিনা সে গ্যারান্টি তো আম্মাই দিতে পারবে। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। শামসি এই ব্যাপারটা খুব ভালো বুঝে। ও আমাকে বলেছে মেয়েটা একেবারে সোনা, খাঁটি সোনা। শামসির এই কথার মধ্যে কোনো ধোঁকাবাজি নেই। ও একদম ঠিকঠাক বলতে পারে। অদ্ভুত একটা ক্ষমতা আছে ওর। আপনি তাহলে টেনশন কেন করছেন? টেনশন ছাড়েন তো আব্বা, আল্লাহর উপরে ভরসা রাখেন, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমার ছেলে ওয়াসিমের উপর পুরো ভরসা আমার আছে। আমার ছোট্ট বাচ্চাটা কোথায় হারিয়ে গেল? কোথায় চলে গেলি তুই মা? কোথায় আছিস? তুই বেঁচে আছিস না মরে গেছিস? এতগুলো বছর পার হয়ে গেল, একটা খবরও পেলাম না তো। তুই যদি বেঁচেও থাকিস তো, আর যদি মরে গিয়ে থাকিস, না না, তুই মরে যেতে পারিস না। তোর মা সেই কবে থেকে তোর অপেক্ষা করে আছে। কতবার তোমাকে বলেছি ছবিটা পুড়িয়ে ফেলো, তুমি আমার কোনো কথাই শুনবে না। তুমি কি চাও ইয়াসমিন? আমার তারার খবর যদি একবার কেউ একজন এসে আমাকে বলতো যে তারাকে কোথাও দেখেছে, এমনকি একবার যদি এটাও বলতো যে না না না, এ হতে পারে না, এ হতে পারে না। তোমাকে বহুবার বলেছি ইয়াসমিন, অতীতের স্মৃতিগুলো দাফন করে দাও, কবর দিয়ে দাও, সব কিছু ভুলে যাও। কিন্তু তুমি কিছুতেই আমার কথা শুনবে না। ইয়াসমিন, ৭১ সে অন্ধকারময় বিভীষিকাময় দিনগুলো শেষ হয়ে গেছে। সব জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। আমার এখন স্পষ্ট মনে আছে, আব্বা আমাকে পাঠালেন মেজো ভাইয়ের বাসায়। মেজো ভাই, ভাবি আর তারাকে নিয়ে আসার জন্য। আমি ইউনিভার্সিটিতে গেলাম, কি দেখি সব শূন্য। ভাইয়া, ভাবি, তারা, ভাইয়া, ভাবি, তারা। যে কথা ভাবলে নিজের মনে শুধু কষ্টই হয়, সে কথা
ভুলে যাওয়া এতে ভালো ইয়াসমিন। তারা তো শুধু তোমার একার মেয়েই ছিল না, তারা তো আমারও মেয়ে। এনিওয়ে, নিজেকে সামলে নাও। সন্ধ্যায় এনগেজমেন্ট আছে, সবকিছু ঠিক করে নাও। তারা তো শুধু তোমার একার মেয়েই ছিল না, আমারও মেয়ে। হায়, এ কথাটা যদি সত্য হতো শফকাত, হ্যাঁ, তারা কোনো একজনের মেয়ে ছিল। কার মেয়ে ছিল তা তুমিও জানো, আমিও জানি। তুই যদি বেঁচে থাকিস, আমার জান থাকতে আমি আল্লাহর কাছে এই দোয়া করব, তুই যেন সুখে থাকিস। আর আমি মরার আগে একদিনের জন্য হলেও যেন তোর সঙ্গে আমার দেখা হয়। আমি আল্লাহর কাছে শুধু এটাই দোয়া করি। মা, আমি তোমাকে যখনই ফোন করি তখনই তুমি হয় মিটিং নাহলে পার্টি নিয়ে বিজি থাকো। একমাত্র মেয়ের বিয়ে দিয়ে তুমি তো আমাকে একেবারে ভুলেই গেছো। সেটা কি হতে পারে মা? তুই বুঝিস না আমার কত বড় দায়িত্ব। হ্যাঁ, কত কাজ, পার্টি অফিস আছে, তারপরে আবার পুরো লোনের ব্যাপারটা আমাকে দেখতে হয়, তারপরে ডেভেলপমেন্টের কাজের সাথে আমি যুক্ত, হোয়াট নট। এটা হতে পারে যে তোকে আমি ভুলে যাই? হ্যাঁ আচ্ছা মা, আমি তোমার স্টিলের আলমারিতে আমার জড়োয়া নেকলেসটা রেখে এসেছি, পূরবী জুয়েলার্সের প্যাকেটে আছে, ওটা কাউকে দিয়ে পাঠিও তো। লাবণী, তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলছো? জি, দাও তো একটু কথা বলবো। মা, আম্মা কথা বলবে। আসসালামু আলাইকুম বেয়ান সাহেবা। মাঝে মধ্যে তো আমাদেরও একটু সময় দিতে হয় নাকি? আপনার মেয়ে আছে, মেয়ে জামাই আছে, তাছাড়া আমরাও তো আপনার কিছু একটা হই নাকি? ভুল বললাম কিছু? না না, সে কি কথা, আপনার বাড়িতে মেয়ে দিয়েছি তো মেয়ে মানুষ যেখানে দেয় সেটা তো মানুষ সেখানে প্রাণও দিয়ে দেয়, জানও দিয়ে দেয়, কিন্তু সে বিশ্বাস করেন আমি একদম সময় পাই না। শুনেন, এবার কিন্তু আপনার কোনো অজুহাত আমি শুনবো না। আজকে মনে আছে তো, সন্ধ্যায় ওয়াসিমের এঙ্গেজমেন্ট, আমাদের সঙ্গে কিন্তু যেতেই হবে। না না না, আপনাকে যেতেই হবে, ব্যাস। বিয়ান সাহেবা, আমি জানি আপনি অনেক ব্যস্ত, তারপরেও আপনার মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা। আফটার অল আপনার মেয়ের শাশুড়ি তো হই নাকি? ভুল কিছু বললাম? না না বেয়ান সাহেব, আপনি কি যে বলেন, আসলে একদম সময় পাই না। মেয়ের বিয়ে দিয়েছি আপনার ওখানে, ওখানে তো আমার সব কিছুই আপনার হাতে তুলে দিয়েছে, আর আসবো না এটা কি হতে পারে? আপনি যেভাবে বলছেন আমি নিশ্চয়ই আসবো। আচ্ছা, আর লাবণীকে একটু বলেন, ও যে একটা হার চেয়েছে, মানে একটা সেট পূরবী জুয়েলার্সের বানানো ছিল, তো ওটা তো পুরনো হয়ে গেছে, মানে নতুন বিয়ে হবে, আপনার ছেলের নতুন আত্মীয়র বাড়িতে যাবে, আমি একটা নতুন সেট ওকে পাঠিয়ে দেবো। এটা একটু আপনি কাইন্ডলি লাবণীকে বলে দেবেন, কেমন? জি বেয়ান সাহেবা, অবশ্যই। আমি এক্ষুনি লাবণীকে বলে দিচ্ছি যে আপনি ওকে একটা নতুন সেট দিতে যাচ্ছেন। ঠিক আছে, ওকে রাখি বেয়ান সাহেবা, আল্লাহ হাফেজ। তোমার মা তোমাকে আরো এক সেট গহনা দিচ্ছে। চুপ কর বুদ্ধ কোথাকার। এই যুগে এত ভালো মেয়ে সবার কপালে জোটে? গাধা। বুবু বুবু, আমি তোমাকে সেই কখন থেকে খুঁজছি তোমাকে, আমাকে কেউ দুধ খেতে দেয় না। তোমার মা কোথায়? ফারা কি করছে? গিয়ে দেখো, হয়তো বা এখনো ঘুমোচ্ছে। ফারা এখনো ঘুমোচ্ছে? এই বেলা করে ঘুমানোটা ওর একটা বদ অভ্যেস। কিন্তু ফারজানা কি করছে? এত বেলা হয়ে গেছে, একটা বাচ্চা ছেলেকে ঠিকমতো দুধ দিতে পারে না। ফারজানা, ফারজানা! ভাবির উপর সব দায়িত্ব দেওয়াটা একটু বেশি হয়ে যায় না? আচ্ছা, বাড়ির বড় বউ না, কিছু না হোক
আমানকে সময় মতো দুধ চা তো খাওয়াতে পারে। আসলে কিছু লোক কখনো এই বড় বাড়ির আদব কায়দা শিখতে পারে না। চিন্তাটা অস্থির হয়েছে ভাইয়া। ভাবির বিরহ আর সহ্য হচ্ছে না। মন পড়ে আছে ভাবির কাছে। রাজপুত্র ঘোড়ায় চড়ে আসবে রাজকন্যার কাছে। রাজকন্যা আনন্দে নাচবে গাইবে বা 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 বা। যারা বলো দিওয়ানা ভাইয়া, প্রেমে পাগল ভাইয়া। যারা শোন, সামিয়া দেখতে কেমন রে? সুন্দর না? ও মাই গড, যারা বল না সামিয়া দেখতে কেমন? অনেক সুইট না? আমি তোকে ভালো মতো দেখি না। ইয়ার কি করবি না? শোনো শোনো ভাই, আমার না তোর এই অবস্থা দেখে না একটা গান গাইতে ইচ্ছা করতেছে। গাই গাই গাই। গা। मैं जोड़ों का गुलाम और बन के रहूंगा। ঝামেলা যে পড়বে সে মরবে, আমি যাই। এই দুইজন যে কবে বড় হবে আল্লাহ জানে। এই রংটা কিন্তু সামিয়াকে খুবই মানাবে, তাই না? এই শাড়িটাতে তো সামিয়াকে অসাধারণ লাগবে। এই ম্যাজেন্ডা রঙের শাড়িটা? আরে না না, আম্মা তো বলেছিলেন এই ফিরোজা রঙের শাড়িটা দেওয়ার জন্য, কারণ ওই যে রুবি আর ডায়মন্ডের যে সেটটা কিনেছিলেন ওটার সাথে ম্যাচিং করেই তো আমরা বাসাবি থেকে এই শাড়িটা কিনলাম স্পেশাল অর্ডার দিয়ে। আর এঙ্গেজমেন্টের জন্য এই শাড়িটাই দিতে বলেছিলেন আম্মা। এর মানে কি আজকের দিনে শাড়িটা খারাপ লাগবে? আরে না না, খারাপ কেন হবে? আম্মা যে বলেছিলেন যে ফিরোজা শাড়িটার সাথে ডায়মন্ড আর রুবি সেটটা দেওয়ার জন্য। ফারজানা, কেন খামোখা তর্ক করছো? লাবণী তো ঠিকই বলেছে, ম্যাজেন্টা শাড়িতে সামিয়াকে বেশি সুন্দর লাগবে। কিন্তু আম্মা আপনি বলেছিলেন না ফিরোজা কালারের শাড়িটা। উফ, খামোখা তর্ক করো না তো। এই তর্ক করাটা তোমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। বলেছি তো, লাবণী যেটা বলেছে সেটাই হবে। সামিয়াকে ম্যাজেন্টাতে বেশি সুন্দর লাগবে এবং এটা নিয়ে আমরা যাবো, ওটা পরে ও আমাদের সামনে আসবে। কি বলো খালা? আম্মা, সে সকাল থেকে আমি এদেরকে এই কথাটা বলতে চেষ্টা করছি। তুমি না ভাবি খামা খায় একটা কথা কি ইউজলেসলি এত বড় করো। এই যারা যারা, এই দেখ না আমার কোথায় কিছু খেয়েছে নাকি? কবে কি একটা বলেছি, বাস সেটা নিয়েই বসে আছে। এই মেয়েটা আমাদের মতন একটা খানদানি ফ্যামিলিতে এসব মেন্টালিটির এক ফোঁটা চেঞ্জ হয়নি আম্মা। উফ, যত যাই বলো এই রংটাতে কিন্তু আম্মা সামিয়াকে খুব মানাবে, তাই না আম্মা? হ্যালো হ্যালো, হ্যাঁ কবির। কবির তুমি বলো তুমি কেন ফোন করেছো? বলো। দাও আমাকে ফোন দাও, দাও। তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি আমার মেয়েকে ফোন করেছো? তুমি জেনে শুনে একটা গন্ডগোল বাঁধাতে চাচ্ছ, তাই না? প্লিজ কবির, বোঝার চেষ্টা করো। এটা আমাদের একটা প্রেস্টিজের ব্যাপার। আমাদের বাড়িতে একটা শুভ কাজ হতে যাচ্ছে। প্লিজ তুমি আর ডিস্টার্ব করো না আমাদের। আই থিঙ্ক ডিস্টার্ব না করাটাই তোমার জন্য বেটার হবে। ইজ দ্যাট ক্লিয়ার? থ্যাংক ইউ। নাও তোমার ফোনটা অফ করে রাখো, তা না হলে ওই ছেলেটা আবারও তোমাকে বিরক্ত করবে। গায়ক হবে, অনেক বড় গায়ক না? তোমার পছন্দ দেখে আমার অবাক লাগে। আফসোস হয় তোমাকে দেখে, নিজের জীবনটাকে নিজেই বরবাদ করে দিয়েছো। জেদ, কেবলই জেদ, আর কিচ্ছু নয়। আর কবির হচ্ছে একটা জেদের নাম।
এনিওয়ে, তোমরা কে কোথায় যাবে তৈরি হয়ে নাও। আরে বিয়ে বাড়িতে তো যেতে হবে নাকি? যাও, রেডি হও। কথা বলে না, স্বামীর আগে যদি স্ত্রী মারা যায় তাহলে সে নিশ্চয়ই বেহেশতে যায়। স্বামী যদি তার কবরে মাটি দেয়, তার জন্য কাঁদে, তার খাটিয়া কাঁদে নেয়, সেই জন্যে আমি তোমাকে মাটি দেবো, সব কিছু করবো, তারপর তোমার পাশে শুয়ে মরে যাবো। এখন পর্যন্ত তুমি এসব শিখলে না, কোন পার্টিতে কি পড়তে হয় না পড়তে হয় না। তাহলে তুমি বলো কি পড়বে, আমি বের করে দিচ্ছি। তোমার একলা থাকার দিন কিন্তু একদিন একদিন করে কমে যাচ্ছে। ভাবে তুমিও লাভও নেই, ওকে শুধু শুধু ভয় দেখাচ্ছ কেন? শুনো, এখনো কিন্তু ভেগে যাওয়ার সময় আছে।